সুপ্রভাত। আমাদের সকালটা হয় পাখির ডাকে। রোজ সকালে এখানে পাখি আসে। ওই যে দূরে জালে দেখতে পাচ্ছেন একটা ঘুঘু পাখি বসে আছে। রোজ 3-4টে পাখি আসে। আজকে একটা, ওই দেখুন উড়ে চলে গেল। চলুন একটু ফাঁকের দিকে বেরিয়ে আসি। রাস্তার দু সাইডে দেখুন বন কচুর গাছ। আমাদের এখানে কচু গাছের শুধু কচুটাই খাওয়া হয়। কচুর ডাঁটা, কচুর লতি, কচুর ফুল এগুলো খাওয়া হয় না। এটা ঘাটকোল পাতার গাছ, এ নামেই শুনেছি। আমাদের এখানে এর কোনো নাম নেই, অনেকে তো একে চেনেও না। আমাদের এখানে শাপলাও খাওয়া হয় না। আমাদের এখানে শাপলা নামে কেউ চেনে না, শালুক ফুল বলে। আমাদের বাজারেও এগুলো বিক্রি হয় না। এই যে এই কচুর গাছটা আমাদের পাশের বাড়ির কাকিমার গাছ। গাছটা অন্যরকম দেখে জিজ্ঞেস করেছিলাম, কাকিমা এটা কি কচু? কাকিমাও বলতে পারেনি এটা কি গাছ। বলছে অনেক দিন আগে হয়েছিল, কোনো দিন খাওয়া হয়নি। আপনারা যদি জেনে থাকেন এটা কি কচুর গাছ, আমাকে কমেন্টে আপনারা জানাবেন। চলুন বাড়ির দিকে যাই। সকালের রান্না বাকি আছে। আজ শুক্রবার, আজ আমার ছেলের প্রথম পরীক্ষা। আজ সকালে রান্না হবে আলু ভেন্ডির সবজি, মাছের মাথা দিয়ে ডাল, মাছ ভাজা। চলুন রান্নাটা তাড়াতাড়ি করে ফেলি, মেয়ের আবার স্কুলে দেরি হয়ে যাবে। মেয়ে দেরিতে একবারেই স্কুল যেতে পছন্দ করে না। সে বলে দেরি হয়ে গেলে সে ফার্স্ট বেঞ্চই পাবে না। রান্না হয়ে গিয়েছে, মেয়েকে খেতে দিয়ে দিই। আজ মেয়ের টিফিনে হয়েছে ডিম পাউরুটি, আর আমাদের জলখাবারে মুড়ি, শসা, পেঁয়াজ। ছেলেকে এখন ডিম পাউরুটি দেব না। আমাদের এখানে বলে শুভ কাজে গেলে ডিম খেতে নেই। দেখুন এখন বিকেল 4টে বাজে, বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। নিম্নচাপ হয়েছে। খবরে শুনেছি পশ্চিম মেদিনীপুরে প্রচুর বৃষ্টি হবে। ঝোড়ো হাওয়াও বইবে। ঝড় হলে একটাই সমস্যা, আমাদের এখানে লাইন থাকে না। বাইরে বৃষ্টি দেখে মেয়ে আবদার ধরেছে তাকে রাত্রে খিচুড়ি বানিয়ে দিতে হবে। বাড়িতে কোনো সবজিই ছিল না, সয়াবিন ডিম দিয়েই খিচুড়ি বানিয়ে দিলাম। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো দিয়ে ভালো করে কষিয়ে চাল ডাল দিয়ে বানিয়ে ফেললাম খিচুড়ি। আমাদের খিচুড়িতে ডিমটা একটু অন্যভাবে দেয়া হয়, গোটা ডিম বা ডিম ভেজে দেয়া হয় না। কাঁচা ডিম গুলে সরাসরি খিচুড়িতে দেয়া হয়। ডিম গোটা দেয়া হয় না। এই যে খিচুড়ি হয়ে গিয়েছে, এবার ডিমটা দিয়ে দেব। এভাবে ডিম দিলে খিচুড়ির প্রতিটা কোণায় ডিম লেগে থাকে, আর খেতেও ভালো লাগে।
চলুন ছেলে মেয়েকে খেতে দিয়ে দিই। তাহলে আজকের মতো শুভরাত্রি।